এদের মতো মুনাফিক আল্লাহর জমিন আর কেউ নাই। শেখ হাসিনা গেলে কে কি হইছে? শেখ হাসিনার চেলা চামুন্ডারা এখনো জিরের মতো মাটির নিচে লুকায় আছে। কথা বলেন আছে না নাই? আপনারা মনে করতেছেন সাতপন্থীরা মারতেছে, না, সাতপন্থীর ভিতরে গিয়া দেখেন আওয়ামী লীগের চেলা চামুন্ডারাও জড়িত আছে। কথা বলেন না কেন? এক এক সময় এক একটা ইস্যু তৈরি করে শান্ত দেশকে অস্থিতিশীল করার জন্য, এই দেশকে দাদা বাবুদের হাতে তুলে দেওয়ার জন্য বিভিন্ন ভাবে তারা ষড়যন্ত্রের মধ্যে লিপ্ত, ঠিক কিনা? ও মুসলমানেরা, আমাদের শরীরের মধ্যে যতক্ষণ পর্যন্ত তাজা রক্ত থাকবে, এক বিন্দু রক্ত থাকবে, আল্লাহর কসম আমরা তাজা রক্ত রাজপথে ঢেলে দিব, মাথার মধ্যে কাফনের কাপড় পরব। এরপরেও আমরা এই বাংলার জমিন, শাহজালালের জমিন, শাহ মাখদুমের জমিন, ইয়ামেনের জমিন, আল্লাহু আকবার, আমরা এই আযান আকামাতের দেশকে, মসজিদ মাদ্রাসার দেশকে, এই কোরআন হাদিসের দেশকে দাদা বাবুদের হাতে তুলে দিব না। তারা বলে একটা আছে না ব্যাঙের মতো লাফায়, দেখছেন না সাংবাদিক? এটা হলো সাংবাদিক নামের সাংঘাতিক, ঠিক কিনা? এই দাসার ঘরে দাসায় কি করে জানেননি? সর্বনাশ, তোমরা সিলেট বাসাও, দাদা রংপুর বাসাও, এটা কি তোর বাপের খাইলা দেশ? সিলেট রংপুর এটা কি তোর বাপ দাদার? কথা বলেন। আমরা কি এমনি দিয়ে দিব? না, বরঞ্চ ইতিহাস তালাশ করেন, ভারত দিল্লি মুসলমানদের কর্তৃগত ছিল। এই দিল্লি মুসলমানেরা 700 বছর পর্যন্ত শাসন করেছে, আর তোমরা দাদারা তো মাত্র শাসন করো 100 বছর ধরে। কথা কন না দি? দিল্লি আমাদের, ভারত আমাদের। এই ভারত আলেম ওলামাদের অবদান আছে না নাই? ব্রিটিশ বিরোধী আন্দোলনে দেওবন্দের ওলামায়ে কেরামের মাথার ঘাম, রক্তের পরে রক্ত ঢেলে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? ভারত আমাদের। তেরমিরি করবো, ভারত আমরা দখল করবো ইনশাআল্লাহ। জোরে পড়ুন ইনশাআল্লাহ। আমার ভাইরা, কষ্ট হচ্ছে আপনাদের? তো বলতেছিলাম, আমি আমার বাড়ি হচ্ছে সুনামগঞ্জ জেলা বিশ্বম্বরপুর থানা, ফতেপুর ইউনিয়ন। আমার দাদা হলেন ডাক্তার রাধা বিনোদ দাস। আমরা দাস সম্প্রদায় ছিলাম। আমার দাদার ঘর থেকে আমরা ছয় বাপ চাচা, আর আমাদের ফুফু পিসি হলেন 3 জন। আমরা মুসলমানরা বলি চাচা, ঠিক কিনা? আর হিন্দুরা বলে খাখা। আমরা মুসলমানরা বলি ফুফু, আর হিন্দুরা বলে পিসি। কি বলে? পিসি। তো আমরা বাপ চাচা 6 জন, ফুফু হলেন 3 জন। আমার আব্বা সবার বড়, আমার আব্বা সবার বড়। আমার আব্বার ঘর থেকে আমরা 6 ভাই 3 বোন। মনোযোগ আছে? ওইদিকে কিয়ামত হোক, আপনার ওইদিকে তাকাইবেন না, শুনেন। তো বলছিলাম, আমরা বাপ চাচা 6 জন, ফুফু 3 জন। আমার আব্বা সবার বড়। আমার আব্বার ঘর থেকে আমরা 6টি ভাই 3টি বোন। কয়জন? 9 জন। আচ্ছা ভাইরা, হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ যাকে কবুল করেন, আল্লাহ যাকে পছন্দ করেন, আল্লাহ যাকে মায়া করেন, ভালোবাসেন, তাকেই আল্লাহ ইসলামের মতো দৌলত দান করেন, হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ। আর নয়তো আমার চাইতে চেহারায় সুন্দর, টাকা পয়সার অধিকারী, ব্যাংক ব্যালেন্স, গোষ্ঠী চতুর্দিকে বেশি ছিল, পাওয়ারফুল লোক ছিল, কিন্তু আল্লাহ পাক ওইখান থেকে আমি গুনাহগারকে যাচাই বাছাই করে ইসলামের মতো দৌলত দিয়েছেন। সুবহানাল্লাহ। তো আমাদের হিন্দু ধর্মের মধ্যে একটা প্রথা আছে, 12 মাসে 13টি পূজা হয়, 33 কোটি মূর্তির খোদার ইবাদত বন্দেগী করা লাগে। নাউজুবিল্লাহ। কত কোটি? 33 কোটি। 12 মাসে কয়টি পূজা? 13টি পূজা। আমি সংক্ষেপে বলবো, থাকবেন না ভাগবেন? কারা কারা ভাগবেন? হাত তুলেন তো। ভাগবেন? আর এরা বুঝছে না। যাই হোক, আল্লাহ কবুল করুন।
বলতেছিলাম আমাদের প্রথা অনুযায়ী 12 মাসে 13টি পূজা। হেদায়েত আল্লাহ পাক একটা উসিলার মাধ্যমে দেন, ঠিক না ভাই? একটা উসিলা আছে। আমাদের গ্রামটা হচ্ছে হিন্দু মুসলমানের বসবাস, 50 ঘর হিন্দু 50 ঘর মুসলমান। ছোট্ট থেকে কেন জানি আল্লাহ পাক আমার বন্ধু বান্ধব ফ্রেন্ড স্টাফ যারা ছিল, যাদের সাথে চলতাম, এরা অধিকাংশই ছিল মুসলমান। ওই যে সঙ্গগুণে লোহাও চলে বাসে, কথায় আছে না, সঙ্গগুণে লোহাও চলে বাসে। লোহাকে শ্রম দেওয়া হয়েছে তো লোহা স্টিল নৌকা হইয়া পানিতে চলতেছে, ঠিক কি না? আল্লাহু আকবার। আমি ছিলাম জাহান্নামের কীট, জাহান্নামের আসামি। কল্পনা করা যায় এই চেয়ারের মধ্যে বসবো, আমি নিজে কোনোদিন ভাবি নাই। আল্লাহু আকবার। আজকে একটা মসজিদের খতিব, মাদ্রাসার শিক্ষকতা করি, সারা বাংলাদেশে ঘুরি। এত সম্মান আল্লাহ দিবেন আমি কি কোনোদিন কল্পনা করছিলাম? যেটা বলুন, মুসলমানের সন্তান কোরআন পড়তে পারে না, নামাজের ওযু গোসলের সুন্নতে মুআক্কাদা ফরজ ওয়াজিব জানে না, আছে না? নাই, অভাব নাই। আল্লাহ, উসিলাটা কি? আমাদের গ্রামের মধ্যে একজন মুরব্বী লোক মারা গেছেন, হিন্দু লোকটা। তো ওই ধরনের কথা হলো, যদি কোনো হিন্দু লোক মারা যায় তারা এই লাশটারে পোড়ায়। দেখছেন আপনারা লাশটারে কি করে? শ্মশানের মধ্যে নিয়ে পোড়ায়। শ্মশানের মধ্যে আমি গেলাম, আমার বয়স মোটামুটি তখন 13-14 বছর। আমি দেখার জন্য গেছি। আল্লাহ, এই লোকটার 6টা ছেলে ছিল, চতুর্দিকে 6টা ছেলে সারিবদ্ধ হয়ে গোল চক্কর দিয়া প্রত্যেকটা সন্তান দাঁড়ায় গেছে। দাঁড়ানোর পরে প্রত্যেকটা ছেলের হাতের মধ্যে এক একটা বড় বড় বাঁশ, বাঁশের মাথার মধ্যে তেনা নেকড়া, তো বুঝিনি, নেকড়া পেঁচাইলো, এরপরে কেরাসিন দিয়া এটার মধ্যে আগুন লাগাইছে। আগুন লাগাইয়া সবচেয়ে বড় যেই সন্তান, সবচেয়ে বড় যেই ছেলে, ওই ছেলেটা গিয়া বাবার মুখের মধ্যে আগুনটা জাতা মাইরা চাপ দিয়ে ধরে রাখছে। নাউজুবিল্লাহ। ও মুসলমান, আল্লাহ বলেন তোমরা আমি আল্লাহকে মানবা না, আমি আল্লাহর সাথে শিরিক করবা, 33 কোটি মূর্তিকে সেজদা দিবা, 33 কোটি মূর্তির ইবাদত করবা, আমি আল্লাহকে মানবা না, অথচ খাওয়াই আমি আল্লাহ, পড়াই আল্লাহ, পান করাই আল্লাহ, সব ক্ষমতার মালিক আল্লাহ, আসমান বানাইছেন আল্লাহ, জমিন বানাইছেন আল্লাহ, সব ক্ষমতার মালিক আল্লাহ। আর এই আল্লাহর সাথে তোমরা শিরিক করবা, আমাকে মানবা না, মাটির মূর্তির কদমে গিয়া ভক্তি দিবা। তোমরা মরার পরে কি করবো জানো? তোমাদের কলিজার টুকরা সন্তান দিয়া তার মাধ্যমে তোমার মুখের মধ্যে আগুন তো দিবই, তোমার পাছায় এই সন্তান আগুন দিবে। কেন দিবে জানো? কেন বান্দা তুমি আমি আল্লাহর সঙ্গে পাল্লা দিলা? কেন বান্দা তুমি আমি আল্লাহর সঙ্গে শিরিক করলা? জাহান্নামের আগুন তো আমি আল্লাহ জ্বালাবই, তোকে দুনিয়াতেই তোর কলিজার টুকরা সন্তান দিয়া, তোর মুখে পাছায় আগুন দিয়া আমি আল্লাহ জাহান্নামের আগুন উদ্বোধন করবো, ঠিক কিনা? ও মুসলমানরা, আরো করুণ দৃশ্য কি জানেন? আমি তাকায় দেখতেছি, যখন আগুন দিল ভাইরা, আগুন দেওয়ার সাথে সাথে কাপড়টা জ্বলে গেছে। আল্লাহু আকবার। কাপড়টা জ্বলা শেষ, এখন উলঙ্গ বডি পরে রয়েছে। ও মুসলমানেরা, কলিজার টুকরা সন্তানের সামনে মায়ের লাশ উলঙ্গ, বাবার লাশ উলঙ্গ, কল্পনা করা যায় না, ঠিক কিনা? আরে কত ভয়াবহ দৃশ্য। আমি তাকায় দেখলাম বাবার লাশটা উলঙ্গ হয়ে গেল সন্তানের সামনে। আমি মুখটা চোখটা চাপটি মেরে ধরে রাখলাম, শরমে আর তাকাই না, মনে মনে ডাক দিয়ে বললাম, ওদের মালিক আল্লাহ,
সন্তানের সামনে আমার লাশটা উলঙ্গ হয়ে যাবে রে মালিক। আয় আল্লাহ, আমার আর বুঝতে বাকি নেই ধর্মে বর্বরতার ধর্ম, অন্ধকারের ধর্ম, জাহিলিয়াতের ধর্ম। জুড়ে বলুন কথা ঠিক কিনা? আল্লাহকে ডাক দিয়ে বললাম, দয়ার মালিক রে, যে ধর্মের মধ্যে বাবা মায়ের কোনো সম্মান নাই, ইজ্জত নাই, সন্তানের সামনে মা বাবার লাশটা উলঙ্গ হয়ে যায়, যে কলিজার টুকরা সন্তান মা বাবার মুখের মধ্যে গিয়ে আগুন ধরা দেয়, এই ধর্মে আল্লাহ আমি আর থাকতে চাই না। সুবহানাল্লাহ বললেন। ও মুসলমানেরা, ভালো করে শুনেন, আমাদের গ্রামের মধ্যে একটা মুসলমান ছেলের ইন্তেকাল হয়ে গেল। আমি চলে গেলাম ওই সন্তানটাকে দেখার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি তাদের বাড়িতে যাওয়ার পর তাকায় দেখলাম ওই সন্তানটাকে সুন্দর করে গোসল দিল রে মুসলমান। মশারি টানাইল, কাপড় টানায়া সুন্দর করে সন্তানটাকে গোসল দিল। গোসল দিয়া কাপড় পরিধান করাইল, কাফন দাপন পরায়া, জানাজার নামাজ পড়ায়া ওই ছেলেটাকে সুন্দর করে আদবের সাথে নিয়ে কবরের মধ্যে রাখছে। আমি আগেরটা এখনেরটা মিলাইতে লাগলাম, আর মনে মনে চিন্তা করতে লাগলাম, হায় হায়, আগের ধর্মে দেখলাম কি আর ইসলাম ধর্মে দেখতেছি কি দিন রাত ডিফারেন্স আছে না নাই? রাত দিন তফাৎ। তখনই বললাম, মালিক আর এই ধর্মে থাকতে চাই না, মালিক তুমি আমাকে ইসলাম কবুল করার মতো তৌফিক দিয়া দাও আল্লাহ। আর এই বর্বর ধর্মে থাকতে চাই না। ও মুসলমানেরা, ভালো করে শুনেন, আমাদের ধর্মের মধ্যে 12 মাসে 13টা পূজা হয়। দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, বিশ্বরী পূজা, গণেশের পূজা, কার্তিকের পূজা, শিবের পূজা, লিঙ্গ পূজা, সুরাসুরের পূজাও আছে, গাজার পূজাও আছে। নাউজুবিল্লাহ বললেন। গাঞ্জার পূজাও আছে, ওইগুলো বলার টাইম নেই। বলতেছিলাম, বিশ্বরী মূর্তির পূজা চলে আসলো আমাদের ধর্মে। আগের ধর্মে আমরা ভগবানকে কিন্না আনতাম, গিয়া কিন্না আনতাম, ভগবানকে খোদারে গিয়া কিন্না আনতাম। তো খোদার বিভিন্ন রেটের খোদা ছিল, বুঝেন? আল্লাহু আকবার। আমরা এমন এক রব পেয়েছি যার কোনো বাড়তিও নাই, কমতিও নাই, লয় নাই, ক্ষয় নাই, যিনি এমন না আগের পাওয়ারফুল ছিলেন, এখন আল্লাহর ক্ষমতা কমে গেছে, এমন সুবহানাল্লাহ। কিন্তু 33 কোটি মূর্তি কয়টারে আপনি খুশি রাখবেন? কথা কথা করে ও মা, 50 ঘরের গ্রাম, ইমাম সাহেব 50 জনকে খুশি রাখতে পারে না। 10 জনে গিয়ে সার দোকানে সমালোচনা করে, ইমাম সাহেব ভালো না, কথা না ঠিক নেই? ইমাম সাহেব 50 জনকে সন্তুষ্ট রাখতে পারে না, আর তুমি 33 কোটি ভগবানকে খোদা সন্তুষ্ট রাখা কি সম্ভব? হ্যাঁ, একজনকে যদি ভক্তি একটা বেশি দেয় তাহলে খুশি হইব, ঠিক না? আরেকটা লাথি দিয়ে ফালাই দিব, আমার একটা কম দিলে কেড়ে, কতক্ষণ না দিই। কিন্তু আমাদের বড় সুবিধা, আমাদের রব কয়জন? রব কয়জন? একজন। এই জন্য কি আমরা বেজার? খুশি আলহামদুলিল্লাহ। তো আমি আমার বড় ভাই মিলে একদল আছে খালি খোদারে বানায়। খোদারে কি করে? বিশাল বড় গোডাউন। তো আমরা 2 ভাই মিলে গেছি ভগবান আনতাম। আজ থেকে আরো 18 বছর আগে, 18 বছর আগের কথা মুসলমান। তখন কিন্তু মাটির দাম কম ছিল, খের কুটার দাম কম ছিল, বাঁশের দাম কম ছিল, রঙের দাম কম ছিল। ও মুসলমানেরা, এই জন্য ভগবানের দাম, খোদার দাম কম ছিল। বলতে পারেন হুজুর কেন? এর কারণ হলো এখন বাঁশের দাম বাড়ছে,
ভগবানের দামও বাড়ছে। এখন কাপড়ের দাম বাড়ছে, ভগবানের দাম বাড়ছে, রঙের দাম বাড়ছে, ভগবানের দাম বাড়ছে, জমি জামার দাম বাড়ছে, ভগবানের দাম বাড়ছে। এর কারণ হলো জানেননি? কারণ হলো ভগবানকে বানাইলে খের কোড়া লাগে, মাটি লাগে, আগুন লাগে, সরি পানি লাগে, মাটি লাগে, খের কোড়া লাগে, আর আজ্ঞাওয়ালা খাড়া করানোর জন্য বাঁশ লাগে, ঠিক কিনা? এই জন্য ভগবানের দাম, খোদার দামও বাইরে গেছে। হিন্দু ধর্ম একটা বর্বর ধর্ম, উগ্রবাদীর ধর্ম। যারা বলে আমাদের মুসলমানদেরকে বলে এরা হলো কি কয় জানেন? একটা ফেসবুকে কমেন্ট করছে আজকে, আমি দেখলাম, কই এরা হইল ধর্মন্ধ। কি তা কয়? ধর্মন্ধ। আচ্ছা, আমরা মুসলমান যারা আছি স্বাভাবিক, এরাও এই কথাটার অর্থ বুঝে না। ধর্মন্ধ হয় সর্বনা, আমি ধর্মন্ধ না, আমি কি না? কেউ যদি ধর্মন্ধ না হয় ইয়ে মুসলমানই না। কথা বল না দি, মুসলমান ধর্মটাকে তুমি অন্ধের মতো মানতে হবে। কথা বল না দি, কেন? ও মা, তুমি তোমার সুবিধা মতো কিছু মানবা, কিছু মানবা না, হজা গয়া। কথা বল না। কোরআন শরীফের মধ্যে ঘুষের আয়াত নাই, সুদের আয়াত নাই, চুরির আয়াত নাই, নাই মনে হয়। জমিনের মধ্যে যারা দাঙ্গা হাঙ্গামা লাগায় এইগুলার আয়াত নাই, জিহাদের আয়াত নাই। তো এখন যেই বেটা সুদ করে হে কব না আমি এটা মানি না। কথা বলে দিই, যে বেটা চুরি করে, সুর হে 14 গোষ্ঠী সুর। কেমন সুর জানেননি? আমরা দেশ সুডু সুর আছে, বড় সুর আছে। একটা কলমের কুচায় মাইরা দেয় লাখ লাখ টিয়া, এটা হলো বড় সুর, ঠিক নেই? আর একটা হলো শেষ রাসুল ফগেট মাইর, এটা হলো সুডু সুর। কথা বলেন? আর একটা হলো ডাকাইত, ছোট ডাকাইত, বড় ডাকাইত। বড় ডাকাইত কোনটা জানেননি? দিনও দুপুরে বেলা রাস্তার কাজ করতেছে, তো রাস্তার মধ্যে দেখা যায় রোডের বদলা আইকালা বাস দেলাইছে। কথা বল না দিন, আছে না নাই? যাই হোক, ওইদিকে যাওয়ার টাইম নেই। তো বলতেছিলাম খোদা সাহেব মনে আছে? এখন আমরা গিয়া দেখি বিশাল বড় গোডাউন। ভগবানরে জিগাইলাম, ঠাকুরদা এই ভগবানটার দাম কত? গিয়া দেখি সুবহানাল্লাহ বিহামদি আদার থেকে লাগাইয়া ভগবানের সাইজ আমরাতে বড় আছে, আদাইত্যা ভগবান আছে। তো জিগাইলাম আদাইত্যাটা কত? 20 টাকা। ভগবানের দাম কত? 20 টাকা। নাউজুবিল্লাহ, আল্লাহ হেদায়েত দান করুন। তখন কই না বড় ভাই আমার সাথে গেছে, তো আমি খুব বড়দা নিলে বড়টারে নিব, ভগবানের পাওয়ারটা একটু বেশি বলি, ঠিক না? আমরা কিছু সাহায্য সুবিধা করবো না। তখন ঠিক আছে 250 টাকা দেয়। তখন একটা ভগবান লইছি, লইয়া আমার বড় ভাই ধর। আমি কারে ধরতাম? তোমারে? পারে না, ভগবানটা ধর। আমি ইন্না দিল্লা, এটা ভগবানটা ধরন লাগবো? না ধরলে তো ফিরে যাইব গা। কেমন ভগবান গো, চিন্তা করছেন? আইট থেকে নৌকা তুলতারে না, দুইজনের দইরা তুলন লাগে। আমার তখনই মনে মনে একটু আসলাম, আমি কই যদি প্রকাশ্যে আসি তো ফিটা একটা ওই গেল মানি ধরতো না, যে এটা ফরার কাম, এটা তুইলা দিব, ঠিক কিনা? আসছি না। তো আমি কই ভাই অনেক কিতা করতাম, ধর। তো নৌকার মধ্যে উঠছি। ওইটা নৌকা চিনেন আপনারা? হাতে যেটা পায় গোড়া থাকে না, তো নৌকার গোড়ার মধ্যে আমার বড় ভাই কইতেছে এটারে আঞ্জাতে লইয়া যাতে নড়াচড়া না করতে না পরে শক্ত করে লইয়া তুই এই গোড়ার মধ্যে বসে থাক। আর আমি নৌকা বাইয়া বাইয়া নেই। আমি এমন দৌড়াদর্শি কই, খুদা আজকে তোমারে সারাসারি নাই, বললে তোমার লইয়া পানি তোরা, বুঝছেন? তো দইরা টাইট করিয়া দইরা বইছি। আসলাম বাড়িতে। এই পূজাটা করন লাগে 2.5 দিন। কয় দিন? সরস্বতী পূজা মানে বিশুরি পূজা 2.5 দিন করন লাগে। তো 2.5 দিন পরে এটারে কয় যাত্রা। 2.5 নম্বর দিনে এই খোদারে খেলানেলা করলাম, মনে চায় ভক্তি দিলাম। 2.5 নম্বর দিন কি করবো জানেন? সবাই গিয়া সারিবদ্ধ বাইরা
লেংডি চিনেন আপনারা? নেংটি বুঝেননি? লঙ্গি বললে তো নেংডি দিতে সুবিধা, তো লেংডি দিয়া দুটিওয়ালা থাকলে, লুঙ্গি পরা থাকলে নেংডি দিয়া এরপরে মাগো বিশরি কইয়া সব দিকে বিশরির কদম, নাউজুবিল্লাহ। প্রত্যেকেই সেজদা দিতেছে। এখন মা বিশরি লইয়া বাড়িতে গেলাম, 2.5 নাম্বার দিন সকালবেলা। এখন ভক্তির ফালা। কিসের ফালা? ভক্তির ফালা। আল্লাহর কসম মুসলমানরা শুনেন, মনোযোগ দিয়ে শুনেন। ও মুসলমানেরা, 2.5 নাম্বার দিন সকালবেলা যখন হয়ে গেল, আমি ঠাকুরকে নিয়ে আসলাম। ঠাকুর আসলেন, মন্ত্র পড়লেন। মন্ত্র পড়ার পরে এবার পূজা শেষ হয়ে গেল রে মুসলমানেরা। পূজা যখন শেষ হয়ে গেল, এবার একে একে প্রত্যেকে গিয়া নেংটি দিয়া মা বিশরের সামনে গিয়া ভক্তি দিতে লাগলো। প্রত্যেকে ভক্তি দিলেন। ভক্তি দিতে দিতে ও মুসলমানেরা, এবার আমার পালা চলে আসছে। আমি দাঁড়ায় রইলাম, ভক্তি দেই না। আমার বড় বোন ডাক দিয়া বলল, কিরে তুই ভক্তি দিস না কেন? আমি ডাক দিয়া বললাম, বড় বোন শোনো, এটাকে আমি মন থেকে শ্রদ্ধা করি। আমি এটার সামনে কপাল ঠেকাইলাম, ভক্তি দিলাম, আর মনে মনে গালি দিলাম। এটা তো আসল সম্মান হলো না। আমার বড় বোনকে আমি অন্য দিকে মনটাকে ডাইভার্ট করে দিতে চাচ্ছি, যেন এই ভক্তি থেকে বাঁচতে পারি। সুবহানাল্লাহ। আমি আমার বড় বোনকে বললাম, বড় বোন শোনো, মন থেকে শ্রদ্ধা করি, এটার সামনে আমি কপাল টেকাইতে পারবো না। মুসলমানেরা, কেন আমি এই কথা বললাম? আমার বড় বোনটার আগে অগ্নিশর্মা হয়ে গেল। আমার গালের মধ্যে টাস করে ছল লাগায় দিল, আমাকে আঘাত করতেছে। আর ডাক দিয়া বলে, বেয়াদব, তুই আমাদের ভগবানকে অপমান করতেছিস, কেন ভক্তি দিবি না? কেন ভক্তি দিবি না? তোর খবর আছে আমার পানের বাইরে। আমি ডাক দিয়া বললাম, বড় বোন শোনো, আমি একটু গাওরাস টাইপের ছিলাম। আমি ডাক দিয়া বললাম, বড় বোন শোনো, আমি ভক্তি দিব না, আমি ভক্তি দিব না। আমার আম্মা ডাক দিয়া বললেন, বাবারি ঠিক আছে বাজান, তুমি ভক্তি দেওয়ার প্রয়োজন নাই। বাবারে, এই যে প্রসাদটা তুমি খেয়ে নাও। আমার প্রাণের বাইরা চাল দিয়া কলা দিয়া একটা প্রসাদ মাখাইলো, এটা আঙ্গুলের শিফা দিয়া পেশ করে বেরিয়ে গেল। ও বন্ধুরা আমার, এই প্রসাদটা আমার হাতের মধ্যে দিল। আল্লাহর কসম মুসলমানেরা, এই প্রসাদটা আমি ঢিল মেরে মূর্তির নাকে মুখে ছেড়ে দিলাম। আল্লাহু আকবার। মূর্তির নাকে মুখে ছেড়ে দিলাম, তখনই তারা আমার দিকে দিয়ে আসতেছে। রাগান্বিত হয়ে গেল মুসলমান, আমাকে মারধর করতে লাগলো। আর ডাক দিয়া বলতে লাগলো, বেয়াদব, আমাদের ভগবানের সামনে তুমি আমাদের ভগবানকে তুমি লাঞ্ছিত করেছো, অপমানিত করেছো। আমাদের ভগবানকে তুমি অপমাননা করেছো, তোমাকে আর ছাড়বো না। আমি আমার আম্মাকে ডাক দিয়া বললাম, আম্মা জান শোনেন, আমার স্পষ্ট বক্তব্য হলো, আমি আর তোমাদের ধর্মে থাকবো না। আমি আর হিন্দু ধর্মে থাকবো না। কালী পূজা করবো না, দুর্গা পূজা করবো না, সরস্বতী পূজা করবো না, ওমা লিঙ্গ পূজা করবো না, 12 মাসে 13 পূজা করবো না। আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। আমার আম্মা চোখের পানি ছেড়ে দিয়া বললেন, বাজানডি, তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করলাম রে বাবা, এত কষ্ট করে বড় করলাম, আজকে তুমি শেখের মধ্যে জাত দিয়া দিবা, মুসলমান হয়ে যাইবা। বাবা বরদাস্ত হয় না। আমি আমার মাকে বললাম, মা জননী, আমার আব্বাকে বলে দিবে, ভাইকে বলে দিবে, আত্মীয় স্বজনকে বলে দিবে। এই জন্য আমার আম্মাকে আবার কথাটা ঘুরায় বললাম, মা গো, না, তোমাকে একটু যাচাই বাছাই করলাম, মুসলমান হব না। কারণ তখন তো বয়স কম। ও মুসলমানরা, আমার আম্মাকে বললাম, না মা, মুসলমান হব না। আমার আম্মা বলতে লাগলেন, বাবারে, তোমাকে আমি চিনি, সন্তানকে মা চিনে না? মা বলতে লাগলেন, বাবা, তোমাকে আমি চিনি, আমার বড় ভয় লাগে কোন সময় একটা অঘটন ঘটাও। আমি মনে মনে বলতে লাগলাম, আম্মা জান, আমি যদি শুধু এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যেতে পারি, তাহলে আমি আর বাড়িতে ফিরবো না। সুবহানাল্লাহ। মুসলমানেরা শুনেন, আমার বড় ভাইকে মা ডাক দিয়া বললেন, তাকে চোখে চোখে রাখবি, বাড়ি থেকে বের হইতে দিবি না। আমার বড় ভাই
ভাইয়াকে ডাক দিয়ে বললাম, ভাইজান তুমি আম্মাকে একটু বুঝায় আমাকে বাড়ি থেকে বের করার সুযোগ কইরা দাও। আম্মাকে বললাম, না মা মুসলমান হব না, ও মা মুসলমান হব না, আমাকে একটা সুযোগ দেন। আম্মাকে বড় ভাইজান বুঝায়া আমাকে বাড়ি থেকে নিয়ে গেলেন। বাড়ি থেকে নামলাম, নামার পরে চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়া বলি, বাড়ির দিকে বারবার তাকাই আর ডাক দিয়া বলি, ও বাড়ি ও ঘর, তোমার মধ্যে আর আসবো না, এটাই জন্মের বিদায় নিয়ে চলে যায়। মাকে মায়ের চেহারার দিকে তাকায়া ডাক দিয়া বলি, আম্মা জান জানি না আর দেখা হয় কিনা, এটাই জন্মের শেষ বিদায় গো মা। এইভাবে চোখের পানি ছেড়ে দিয়া যখন চলতে লাগলাম রে মুসলমান, আল্লাহর কসম কেটে বলি মুসলমানেরা, শরম লাগে না তোমাদের? লজ্জা হওয়া উচিত। মুসলমানের বাচ্চা হইয়া কেমনে তুমি নামাজ ছাড়ো? মুসলমানের বাচ্চা হইয়া কিভাবে তুমি নামাজ ছেড়ে দাও? আর আমি হিন্দু থাকা অবস্থায় যখন রাস্তা দিয়ে চলতে লাগলাম, মসজিদ আমার সামনে চোখের সামনে যখন পড়লো, আমি আমার মালিককে ডাক দিয়ে বললাম, দর মালিক ও আল্লাহ, তোমার কুদরতি পায়ের মধ্যে, আয় আল্লাহ তোমার ঘরের মধ্যে ঢুইকা তোমার কুদরতি পায়ে একটা সেজদা দেওয়ার তৌফিক দিয়া দাও রে মালিক। আয় আল্লাহ তোমার কুদরতি পায়ে একটা ভক্তি দেওয়ার তৌফিক দিয়া দাও। আমার আল্লাহ ওই দরখাস্তকে কবুল করেছেন, মঞ্জুর করেছেন। ও মুসলমানেরা, এইভাবে যখন চলতে লাগলাম, আমি সুনামগঞ্জে গেলাম। যাওয়ার পর বন্ধু বান্ধবকে বললাম, আমাকে কালেমা পড়া, চল আল্লাহর ঘরের মধ্যে যাই, 2 রাকাত নামাজ পড়ে আসি। তারা বলল, তুই কি পাগল নাকি? এখনো তো তোর ইমানই নাই, তারা তোর কিসের নামাজ? ঠিক কিনা? ইমানই নাই, কালেমা পড়ো নাই, তাইলে কিসের নামাজ? আমি ডাক দিয়ে বললাম, ও দুষ্ট, তাইলে কিভাবে নামাজ পড়া লাগবে? সে ডাক দিয়ে বলল, আগে কালেমা পড়ো, মুসলমান হও, তারপরে নামাজ পড়বা। আমার ভাইরা, এরপরে আমরা চলে গেলাম একজন আল্লাহওয়ালা, সুনামগঞ্জের একজন সুনামধন্য শাইখুল হাদিস, একজন প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা আনোয়ার হোসেন দামাত বারাকাতুহু আলাইহি, তার কাছে গেলাম। হুজুর ডাক দিয়ে বললেন, বাজাননি তুমি যে কালেমা পড়বা, কালেমা পড়ার পরে বাবারি তোমার উপরে নির্যাতন হবে, নিপীড়ন হবে, তোমাকে মারবে, তোমাকে আঘাত করবে, ও সন্তান তুমি কি বরদাস্ত করতে পারবা? আমি ডাক দিয়ে বললাম, হুজুর শুনেন, আমার জীবন যদি দিতে হয়, একবার না 100বার জীবন দিব, ইসলামের জন্য জীবন দিব, ইমানের জন্য জীবন দিব, এরপরেও কালেমা ছাড়ব না। আল্লাহু আকবার। ও মুসলমানেরা, হুজুর ডাক দিয়ে বললেন, বাবা মুসলমান হয়ে গেলে তোমার বাড়ি থাকবে না, ঘর থাকবে না, মা বাবা ছাড়তে হবে, সব ছেড়ে দিতে হবে। আমি ডাক দিয়ে বললাম, হুজুর শুনেন, মা ছাড়বো, বাবা ছাড়বো, ভাই ছাড়বো, আত্মীয় স্বজন, টাকা পয়সা, ধন দৌলত সব ছাড়বো, এরপরও আপত্তি নাই, আপনি আমাকে কালেমা পড়ায়া দেন। আল্লাহু আকবার। এমন কি কেউ হুজুর ডাক দিয়া বললেন, বাবারি তাহলে শোনো, এবার তোমাকে মুসলমান বানানো যায়, পরীক্ষায় ফাঁস উত্তীর্ণ। আল্লাহু আকবার। আমি ডাক দিয়া বললাম, হুজুর আমাকে কালেমা পড়ায়া দেন। হুজুর ডাক দিয়া বললেন, বাবা যাও গোসল কইরা আসো। গোসল করলাম, ওযু বানানো শিক্ষা দেয়া হলো মুসলমানেরা। ওযু করে আসার পরে আত্তাহিয়াতুর সূরাতে বসলাম। হুজুর আমাকে হাতে হাত রেখে পড়ায় দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুসলমান হয়ে গেলাম। ও মুসলমানেরা, এবার কোর্টের মধ্যে এফিডেভিট করা লাগবে, আর নয়তো মামলা দিবে।
হুজুরের নামে মামলা দিবে, ঠিক কিনা? হুজুর আমাকে বললেন বাবা কোর্টের মধ্যে চলে যাও। কোর্টের মধ্যে গেলাম, জজ সব ডাক দিয়া বললেন বাবারে তোমাকে কি জবরদস্তি করছে নাকি, জোর করছে নাকি? আমি ডাক দিয়া বললাম না না, আল্লাহর কসম আমাকে কেউ জোর করে নাই, প্রলোভন দেখায় নাই, কেউ লোভ দেখায় নাই, কোন নারীর প্রেমে পড়াও না। ও জজ সাহেব শোনেন, আমি সজ্ঞানে ইচ্ছায় সুস্থ মস্তিষ্কে আমি জানিয়া বুঝিয়া কালেমা পড়ে নিলাম। সুবহানাল্লাহ। কোর্টের মধ্যে এফিডেভিট হয়ে গেল। এই সংবাদ মুসলমানেরা ভালো করে শুনেন, আমার বড় ভাইয়ের কানের মধ্যে চলে গেল। এখান থেকে ইমানি পরীক্ষা শুরু। মুসলমান আপনারা কি পরীক্ষা দিছেন নাকি? আরে আজকে মুসলমান বড় আফসোস লাগে, 500 টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষ্য দেয়, আছে না নাই? 500 টাকার বিনিময়ে ইমান সাইরা দেয়, ইমান সাইরা দেয়, আছে না নাই? আফসোস লাগে। কি মুসলমান হইলা তুমি? মুসলমান বাহিরা আমার, এবার কোর্টের এফিডেভিট শেষ। আমার বড় ভাইয়ের কানের মধ্যে যখন সংবাদ গেল, আমার বড় ভাই সন্ত্রাস বাহিনী নিয়ে তেগড়িয়া মাদ্রাসার মধ্যে চলে আসছে রে মুসলমান। মাদ্রাসা বেষ্টনী দিয়া দিল। ও মুসলমানেরা, এবার আমি 2 তালা থেকে সব দেখতেছি। মুসলমানেরা কষ্ট হচ্ছে আপনাদের? রেখে দিই হুজুর, কয়টা বাজে? না, অন্য সময় অন্য জায়গায় আসলে বলবো না ইনশাআল্লাহ। ইয়া আল্লাহ, 12:30 হয়ে গেছে। অনেক রাত হয়ে গেছে। আপনারা চাকরি বাকরি করেন না সবাই? ইয়া আল্লাহ, আল্লাহ কবুল করুন। আমার মন বলতেছে আজকের মাহফিল আল্লাহর দরবারে কবুল ইনশাআল্লাহ। আমাদের এই যে আজকের আমলটা যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, তো কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক নাজাত দিয়া জান্নাত দিয়ে দিবেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহর কাছে ইখলাসের সাথে যে আমলটা করা হয়, সেটা নগণ্য হোক, ছোট্ট হোক, কম হোক, এটা আল্লাহর কাছে অনেক দাম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বলতেছিলাম আমার বড় ভাইয়া সন্ত্রাস বাহিনী নিয়ে বেষ্টনী দিয়া দিল মাদ্রাসা, মনে আছে? এবার আমি 2 তালা থেকে দেখতেছি মুসলমানরা। আমার বড় ভাইকে ফোন দিলাম, ভাইজান তুমি চলে যাও, ঝামেলা করবা না, ঝামেলা করবা না। আমার বড় ভাই আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করতেছে, শয়তান। আমাদের বাপ দাদাদের ধর্মের মধ্যে চুনকালি লাগায়া আজকে মুসলমান হয়ে গেলাম, তোমাকে এমনি ছেড়ে দিব না। আমার সামনে আসো, তোমার 12টা বাজিয়ে দিব। আমাকেও কত ভাষায় গালিগালাজ করতেছে। আমি ডাক দিয়ে বললাম, ভাইজান আমাকে গালি দিও না, কারণ একই মায়ের পেট থেকে আসি, ঠিক কিনা? বাইরে আমি সব জ্ঞানে স্বেচ্ছায় কালেমা পড়ছি রে ভাই। এটা ইসলাম ধর্ম, শান্তির ধর্ম। সুবহানাল্লাহ বললেন। ইসলাম ধর্ম শান্তির ধর্ম ভাই, প্রতিশোধের ধর্ম না ভাই। তুমি গালি দিয়েছো, আমি তোমাকে গালি দিব না। ইসলাম গালি শিক্ষা দেয় না, কথা বলেন না কেন? ইসলাম জঙ্গিবাদ শিক্ষা দেয় না, ইসলাম সন্ত্রাসী শিক্ষা দেয় না, ইসলাম আগে অন্যায় করা শিক্ষা দেয় না, কথা বলেন না কেন? ইসলাম শান্তির ধর্ম, আত্মসমর্পণের ধর্ম। সুবহানাল্লাহ। বাইরে আমি তোমাকে গালি দিব না, তবে ভাইজান আমি তোমাকে দাওয়াত দিচ্ছি, তুমিও কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। আরে এই কথা বললাম, কাটা গায়ে নুনের ছিটা পড়ে গেল। অকথ্য ভাষায় আবার গালিগালাজ শুরু করে দিল। আমি বাধ্য হয়ে ফোন কেটে দিলাম। আর বলতেছে, বেয়াদব তুই আমার সামনে আয়, তোর গর্দান আলাদা করে দিব। আমি ডাক দিয়া বললাম, ভাইজান ঠিক আছে, ইমানি পরীক্ষা, ইমানদার আর কাফেরের মোকাবেলা হইলে পরে বোঝা যাবে কার গর্দান কেটে ফালায়। সুবহানাল্লাহ।
এটাই ইমানি পাওয়ার। ও বন্ধুরা দেখেন, বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম বাবার বিপক্ষে চলে গেছেন, আল্লাহু আকবার। হযরত ওমর মামার বিপক্ষে চলে গেছেন, আল্লাহু আকবার। অসংখ্য ঘটনা আছে যারা নিজের রক্তের সাথে যাদের সম্পর্ক বাধ্য হইছেন তরবারি উঠাইতে, ঠিক কি না? আমার বাবা হোক, সে যদি আমার আল্লাহর বিরুদ্ধে চলে যায়, সে আমার বাবা হইতে পারে, তাকে ছাড় দেয়া যাবে না, কথা বলেন ঠিক কি না? আর নেতা তো বহুত পরের বিষয়, কথা কয় না? নেতৃত্ব বহুত পরের বিষয়, কথা বলেন না কেন? দল তো বহুত পরের বিষয়, কথা বলেন না কেন? এখন অনেকের উপরে পড়ে যেতেছে, ও হুজুর আর বালা না, ঠিক নেই? আহা, বাস্তব না বাস্তব? মুসলমান ভাইরা আমার শোনেন, এরপরে আমি বললাম ভাইজান গালিগালাজ দিব না। আমার বন্ধুরা এখন নামাজ কিভাবে পড়ে আমি জানি না। হুজুর বললেন বাবা রে তুমি দেখা দেখি নামাজ পড়বা, ইমাম সাহেব যখন রুকুতে যায় তুমি রুকু দিবা, ইমাম সাহেব যখন সেজদা দেয় তুমি সেজদা দিবা, এইভাবে তুমি কিছুদিন নামাজ পড়ো। আমার ভাইরা তখন তো এত কিছু জানতাম না, দেখা দেখি শুধু নামাজ পড়তাম। কবুল করে নিয়েছেন কে? আল্লাহ। এবার সংক্ষেপ করে নিচ্ছি। এখন তাবলীগে চলে গেলাম, যাওয়ার পরে দেখে আল্লাহ ফারেন নিব, আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, এবার আমি যখন বাড়িতে আসলাম, আমার এলাকার মুসলমানরা দরখাস্ত করেছি, যে ছেলে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল আমরা তাকে একটু দেখব, টাকা পয়সা দিয়ে সাহায্য করব। নতুন মুসলমান হইলে সে তো নিঃস্ব থাকে, ঠিক না? সবাই হাদিয়া তোহফা দেয়। আমাকে দরখাস্ত করলো ছেলেটাকে হুজুর পাঠায়া দেন। আমি এলাকার মধ্যে গেলাম রে মুসলমান, এখান থেকে মানি পরীক্ষা শুরু। ও মুসলমানেরা, একটা দোকানের মধ্যে গিয়া বসলাম। আমার চাচা, আমার আব্বা, আমার বড় ভাই, আমার আত্মীয় স্বজন সবাই দোকানের মধ্যে আসলেন। আইসা দোকানটা বেষ্টনী দিয়া দিলেন আর আমাকে টানা ইসরা লাগাই দিল। আমার শার্টের কলারের মধ্যে ধরে টানা ইসরা লাগাই দিল। ও মুসলমানেরা, আর ডাক দিয়া বলতে লাগলো চলো আমাদের বাড়িতে চলো। আমি ডাক দিয়া বললাম না না না, তোমরা হিন্দু, তোমরা বিধর্মী, আর আমার পরিচয় আমি ইমানদার, আমি মুসলমান, তোমাদের সাথে আমার আর কোনো সম্পর্ক, জুড়ে বলেন সম্পর্ক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা, ঠিক কি না? ইহুদি, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ এরা তোমাদের বন্ধু না, কথা বলেন? আজকে আমাদের বন্ধু লিগা দাদা, ঠিক নেই? আল্লাহ বলে এদেরকে বন্ধু বানাইও না, আর আমরা কই না আল্লাহ আপনার কথা উল্টা, এরাই আমাদের বন্ধু, ঠিক কি না? আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সঠিক সমাজ দান করুন। আর কোন দিন হুঁশ আসবে, আর কোন দিন বুঝবেন? ও মুসলমানেরা, আমি ডাক দিয়া বললাম না না, আমি তোমাদের বাড়িতে যাব না, আমি এখন ইমানদার, আমি এখন মুসলমান, আমি যাব না। তারা আমাকে জোর করে নিয়ে যাবে। এখন একটা পরিবেশ গোলাটা হয়ে গেল, তারা আমাকে জোর করতেছে, আমি যেতে চাই না। এখন মুসলমান যারা ছিল তারা বলল আমরা নিয়ে যেতে দেব না। মুসলমানের মধ্যে কিছু মুনাফিক মার্কা মুসলমান আছে না নাই? কতক্ষণ না দিয়ে বলা আছে না নাই? তখন ধরা খাইছে এক মুনাফিকের বাচ্চা ডাক দিয়া কই শোনো, তাকে তোমাদের হাতে তুলে দিলাম, আজকে রাতের জন্য নিয়ে তোমরা বুঝাবা, যদি তোমাদের বুঝ মানে তাহলে রেখে দিবা, আর যদি বুঝ না মানে তাহলে আগামীকালকে ফেরত দিয়ে দিবা। বুঝছেন? ওই দে শিয়াল দিতেছে মুরগি পাখি, কথা বল না দিয়ে শিয়ালের হাতে কি দিতেছে? মুরগ আমানত দিচ্ছে। দেখে রাখো, দেখে রাখবো। বন্ধুরা আমার, ডাক দিয়া বললো আজকে রাতের জন্য নিবা, নিয়া বুঝাইবা। আমি ডাক দিয়া বললাম ঠিক আছে, তারা দস্তখত দেব, আমার উপর অত্যাচার করবে না। মুনাফিকের বাচ্চা বলছে না দস্তখত লাগবে না। সাদা কাগজের মধ্যে একটা দস্তখত লইছে,
ও মুসলমানেরা, আল্লাহর কসম শুনেন, এই মুসলমানদের কাছ থেকে যখন আড়ালের মধ্যে চলে গেলাম, এইখান থেকে মুসলমান আমার উপরে অত্যাচার করা শুরু করে দিল। যখন আড়ালের মধ্যে চলে গেলাম, একজন আমাকে লাঠি মারে, আর একজন ঘুষি মারে, আর একজন চর লাগায়। এইভাবে মারতে মারতে তারা আমাকে বাড়ির মধ্যে নিয়ে উঠাইল। বাড়ির মধ্যে বারান্দার মধ্যে যখন উঠলাম, ও মুসলমানেরা, একজন ডাক দিয়া বলে তাকে মোটা একটা রশি দিয়া দুটি হাত বেঁধে ফেলো। আরেকজন বলে না না, জিঞ্জিল দিয়া বাঁধো। আরেকজন বলে না না, হাতও বাঁধো, পাও বাঁধো। এইভাবে বলতে দেরি মুসলমানেরা আমার দুটি হাত পিছন দিকে নিয়ে একত্র করে বেঁধে ফেলছে রে মুসলমান। দুটি পা একত্র করে বেঁধে দিল। ও আল্লাহর গোলামরা শুনেন, এইভাবে দুটি হাত দুটি পা বাইদা মুসলমানেরা আমাকে একটা খাটের উপরে নিয়ে শোয়াইল রে মুসলমান। খাটের উপরে শোয়াইয়া আমাকে এই খাটের উপরে তারা নির্যাতন করতে লাগলো। সারা রাত চলে গেল। যখন প্রস্রাবে ধরে 10 জন 20 জন আমাকে গার্ড দিয়া প্রস্রাবে নিয়ে যায় মুসলমানেরা। আর আমি আমার মালিককে ডাক দিয়া বললাম, ওদের মালিক রে, আমাকে এইভাবে অত্যাচার করে, আমাকে নির্যাতন করে, ও আল্লাহ মেহেরবানি করে তুমি আমাকে এই কষ্ট থেকে, এই নির্যাতন থেকে তুমি আমাকে নাজাত দাও আমার আল্লাহ। আমি বলতে লাগলাম, ওদের মালিক বেলাল কত কষ্ট করছেন, ঠিক কিনা? খাব্বাব ইমানের জন্য কষ্ট করেছেন, আম্মার ইবনে ইয়াসির ইমানের জন্য কষ্ট করেছে, ওদের মালিক সুমাইয়া জীবনটা বিলীন করে দিয়েছে। আয় আল্লাহ, তাদের মতো ইমানি ধৈর্য আমাকে দান করো আল্লাহ, আমাকে ইস্তেকামত দান করো। মনে আছে ইস্তেকামত? আয় আল্লাহ, আমাকে অটল থাকার তৌফিক দাও আল্লাহ, ধৈর্য ধারণের তৌফিক দাও। ও মুসলমানেরা, সারা রাত চলে গেল, যখন কোনো কাজে আসে না, তারা একজন কুফরি কালাম করতে পারে। একজন কবিরাজ নিয়ে আসছে, কবিরাজ সারা রাত্র আমাকে হুয়াইছে, ফু দিছে, কুফরি কালাম করছে। আমি শুনছিলাম নবী পাককে সেহের করছিল, সেহের করে নাই, সেহের করেছিল আল্লাহর পয়গম্বর। কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক পড়ে যখন ফুঁক দিলেন, সমস্ত সেহের দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই সূরাগুলো পড়ে আমি শরীরের মধ্যে ফুঁক দিলাম। আল্লাহর কসম, আল্লাহর কসম, কোরআন এই পৃথিবীর জিন্দা মুজিজা, ঠিক কিনা? আল্লাহর কালামের বদৌলতে আমার আল্লাহ সেদিন কুফরি থেকে আমাকে নিরাপদ রাখছে। সুবহানাল্লাহ। এরপরে যখন তারা কুফরি কালাম করেও পারলো না, এখন কি করবে? এখন আমার আম্মা চোখের পানি ছেড়ে দিয়া আমার কপালের মধ্যে চুমু দিয়া ডাক দিয়া বলে, বাবারি, ও প্রাণের বাবা, আমার 6টা ছেলে তোমাকে বেশি মহাব্বত করি বাবারে, আমার যত সম্পদ আছে তোর নামে লিখে দিব বাবা। এরপরে ফেরত আয়। আমি ডাক দিয়া বললাম, আম্মা জান শোনেন, সম্পদ কেন? আসমানের তারকা, আসমানের চন্দ্র সূর্য, এটা আপনার দ্বারা আনা অসম্ভব। এরপরেও যদি আমার ডান হাত বাম হাতে দিতে পারেন, আল্লাহর কসম কেটে বলি, এক মুহূর্তের জন্য ঈমান ছাড়ব না। লিল্লাহি তাকবীর। এক মুহূর্তের জন্য ঈমান ছাড়ব না, ঈমান ছাড়ব না। আমার বন্ধুরা, এরপরে যখন বোঝায় ও কাজ হয় না রে মুমিন, তারা অন্য একটা পদ্ধতি অবলম্বন করলো। টেবিলের মধ্যে মুসলমানের কাছের বোতল ছিল, কাছের গ্লাস ছিল, টাচ করে জমিনের মধ্যে, টাচ করে টেবিলের মধ্যে বাড়ি দিয়ে ভেঙে ফেলছে। এই কাছের টুকরা দিয়ে মুসলমানেরা আমার শরীরটাকে ক্ষত বিক্ষত করে দিয়েছে রে মুসলমান। আমার শরীর থেকে রক্ত ঝরতেছে। আর আল্লাহকে ডেকে ডেকে বলি, মালিক তুমি আমাকে ধৈর্য ধরার তৌফিক দিয়া দাও আল্লাহ, ইস্তেকামত থাকার তৌফিক দিয়া দাও আল্লাহ। আমাকে যদি জল ডুবো দিয়া দে, পানিতেও যদি ছেড়ে দে, বস্তায় যদি পড়ে আল্লাহ, এরপরেও আমি এক মুহূর্তের জন্য ঈমান ছাড়ব না। ও মুসলমানেরা, এইভাবে যখন 3 দিন 3 রাত চলে গেল, ও মুসলমানেরা, এরপরে মুসলমানরা সংবাদ পায়া আমাকে উদ্ধার করার জন্য তারা একেবারে অগ্নিশর্মা হয়ে গেছে। মনে আছে? আমাদের মুসলমান ভাইকে বলছে
বলছে অত্যাচার করবে না, নির্যাতন করবে না। এখন তো সব উল্টা। চলো আমরা গিয়ে তাদের বাড়িঘর হামলা করে আমাদের ইমানি ভাইকে উদ্ধার করব। এবার তারা সবাই গরম হয়ে গেছে। এখন একজন বলতেছে, শুনেন, যেহেতু আল্লামা আনোয়ার হুসাইন ওনার মাধ্যমে মুসলমান হয়েছে, আমরা হযরতকে জানাই দিই, হযরত যা ভালো মনে করেন তাই করবেন। এবার হুজুরকে জানানো হলো। হুজুর আল্লাহু আকবার, হুজুর যখন এসপি সাহেবকে ঠেলা দিলেন, ধাক্কা দিলেন, ধাক্কা দেওয়ার পরে দুইটা মোটর সাইকেল নিয়ে আমাদের বাড়িতে 4 জন পুলিশ চলে গেছে। গিয়া আমাকে দেখলো, আমার হাত পা পিছন দিকে বাঁধা, রক্তাক্ত অবস্থা। আমাকে একটা গাড়িতে উঠালো, আমার আব্বাকে উঠাইয়া থানার মধ্যে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে দারোগা সাহেব ছিলেন কিশোরগঞ্জের মুসলমান। তিনি বললেন, আহা ছেলেটাকে কি করছো তোমরা, কি হালত করছো? আমি ডাক দিয়ে বললাম, দারোগা সাহেব এরা দিন বোঝে না, ঠিক কিনা? এরা দিন বোঝে না। নবী তায়েফে গেলেন, তারা মারলো। এরপরে নবী বলছেন কি, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। সুবহানাল্লাহ। আল্লাহ, এরা বুঝছে না। এরা কি করছে না? আল্লাহ বুঝে নাই। আমি আশাবাদী, আল্লাহ এদেরকে যদি এখন 2 পাহাড়ের মাঝখানে নিষ্পেষিত করে দেই, তাইলে আমি দাওয়াত দিব কাদেরকে? আমি আশাবাদী এদের পরের প্রজন্ম দলে দলে কালেমা পড়ে মুসলমান হবে। আমি বলছি, আল্লাহ দারোগা সাহেব এরা বুঝছে না, এদেরকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ওয়াল আফিনা আনিন নাস, মুত্তাকির গুণ। মাফ করে দেয় কিসের গুণ? মুত্তাকির গুণ। আমি বললাম, দারোগা সাহেব আমি মাফ করে দিলাম। তো আমার বড় ভাইটা ডাক দিয়ে বলতেছে, একটা তাবিজ নিয়ে আসছে 20,000 টাকা কন্ট্যাক্ট করে, ওই আরো 18 বছর আগে। তাবিজ লাগাইবো, আমার মাথার ব্রেন মেধা শক্তি সব নষ্ট হয়ে যাবে। আল্লাহ রাখে, আল্লাহ মারে কে, ঠিক কি না? আল্লাহ হেফাজতের মালিক। তো সে তাবিজটা নিয়ে আসতে আসতে দারোগা পুলিশ এসে আমাকে থানায় নিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ। এরপরে আমার বড় ভাই তাবিজ তো লাগাইতে পারছে না, এখন বলতেছে, কয় 1 কানা করি সম্পদও দিব না। আমি ডাক দিয়ে বললাম, বেকুফ, আরে বেকেল, মা সাল্লাম, বাবা সাল্লাম, সব সাল্লাম, সামান্য সম্পদ স্টাম্প নিয়ে আসো, দস্তখত দিয়া সব কিছু নিদাবি করে ছেড়ে চলে আসছি। সুবহানাল্লাহ। কার জন্য? কিসের জন্য? ইমানের জন্য। আপনারা আমার এই যে ইতিহাস শুনলেন, এটা ইতিহাস না, বাস্তব, ঠিক কিনা? ও মুসলমান, যারাই কালেমা পড়ে মুসলমান হয়েছে তাদের উপরেই অত্যাচারের স্টিম রুলার চলছে, ঠিক কিনা? আমরা তো এমন ত্যাগ স্বীকার করছি কি? করি নাই। ও আল্লাহর বান্দারা, আমি শেষ